আজকে চলে আসছি ডিজনি স্টুডিওজে, তাই না সাফির? সানায়া কোথায় আসছি বলো তো? বলো ডিজনি স্টুডিওতে। আচ্ছা, এই পর্যন্ত যতবার এসেছি ডিজনিল্যান্ডে প্রায় অনেকবার আসা হয়েছে। আমরা এসেছি ওইখানে ডিজনি পার্কে, তো এই প্রথম আসছি ডিজনি স্টুডিওজে। ডিজনিল্যান্ড পার্ক আর ডিজনি স্টুডিওজের মধ্যে টুকটাক কিছু পার্থক্য আছে, যেমন ডিজনি স্টুডিওজে সব অ্যাভেঞ্জার্স ক্যারেক্টারগুলো আছে, তারপরে ম্যাককুইন আছে, তারপরে ফ্রোজেনের ক্যারেক্টারগুলো আছে। তো এইগুলোর উপরে বেস করে ডিজনি স্টুডিওটা। আর ডিজনিল্যান্ড পার্কের মধ্যে আরও অনেক কিছু, আমরা ছোটোবেলা থেকে যা দেখে আসছি সব ক্যারেক্টারগুলো নিয়ে ডিজনি পার্ক। তো এই প্রথম আমরা আসছি ডিজনি স্টুডিওজে, আমরা তো খুবই এক্সাইটেড। তো চলেন, পাশে থাকবেন। তো ডিজনি স্টুডিওতে ঢোকার পরেই এইটা ওয়াল্ট ডিজনি স্টুডিওজ লেখা আছে, ওইখানে একটা ট্যাঙ্ক আছে। গেট দিয়ে ভেতরে ঢুকে প্রথমে দুইটা ম্যাপ নিয়ে নিলাম, কারণ কোথায় কি আছে, কোন অ্যাট্রাকশনটা কোথায় আছে সব কিছু এই ম্যাপে দেখেই যেতে হবে। হ্যাঁ যাবো, ইনশাল্লাহ যাবো সব কিছুতে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি একদম এন্ট্রান্স থেকে ঢুকেই সামনে হলিউড টাওয়ার। তারপরে এখানে কি আছে, এখানে একটা সিনেমার মতো আছে। আজকে থেকে সরকারি ছুটি পড়েছে, প্রায় 4 দিন ছুটি পড়েছে টানা, উইকেন্ড সহ। তো সব মানুষ ঘুরতে বেরিয়ে গেছে। তো এই হয়েছে অবস্থা। আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমরা জানি না কয়টা শো, কয়টা রাইড কমপ্লিট করতে পারবো। ডিজনিল্যান্ডে এমনিতেই অনেক বেশি ভিড় থাকে, নর্মাল টাইমেই অনেক বেশি ভিড় থাকে, আর আজকের তো কথাই নাই, একদম হাজার মানুষ। তো দেখা যাক কিভাবে কি কমপ্লিট করতে পারি, কতটুকু। অ্যাভেঞ্জার্সের যে হলটা ছিল তার সামনে কয়েকজন পারফর্ম করছিল, আমি মিউজিকটা বন্ধ করে দিয়েছি। পারফরমেন্সটা ভালোই ছিল, কিন্তু আমরা এখানে অপেক্ষা না করে রাইডে চলে গেছি। আর সর্বপ্রথম আমরা যে রাইডটাতে উঠেছি সেটা ছিল একটা স্পাইডারম্যান রাইড। এই রাইডটা নর্মালি একটা গেম ছিল, যার মধ্যে কিছু স্পাইডার মারতে হবে, স্পাইডারম্যানকে হেল্প করতে হবে। তো তার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল 3D গ্লাসেস, তো আমরা সেটা পরে নিলাম। আর এই যে এখানে ছোট ছোট মুভিং চেম্বারগুলো আছে, এগুলো স্ক্রিনের মাঝখান দিয়ে যাবে, সেই স্ক্রিনগুলোতে স্পাইডারম্যান গেমটা চলবে। আর গেমটা অনেক মজার ছিল, আর আমি স্কোরও করেছিলাম অনেক বেশি। যাও যাও সাফির যাও, সানায়া আসো। Je suis vraiment content de vous voir. On a réussi. Tu m'impressionnes, Sina. যাও সামনে, এখানে কে থাকতো, যাও যাও যাও, এখানে আসো। সাফির কি এক্সাইটেড আয়রন ম্যান দেখে। অ্যাভেঞ্জার্সের যে হলটা ছিল তার উপরে সবগুলো ক্যারেক্টার, অ্যাভেঞ্জার্স ক্যারেক্টারগুলো এসে দাঁড়ালো। সব মানুষ পাগল হয়ে গেছে, চিল্লা চিল্লি এক্সাইটমেন্টে, এত ভালো লাগছিল। এখন আমরা আছি ডিজনি থিয়েটারের ভেতরে, কিন্তু সমস্যা হলো এর ভেতরে ক্যামেরা ইউজ করা একদম নিষেধ ছিল, তো আমি কোনো ক্লিপ নিতে পারি নাই। আর ভিডিও করাটা ইম্পর্টেন্ট কিছু না, এনজয় করাটা ইম্পর্টেন্ট, আর আমরা ফুল এনজয় করেছি। আমরা এখন এই স্টুডিও থিয়েটার থেকে শো দেখে বের হইলাম। তো এখানে সম্পূর্ণ ফোন, ছবি তোলা, ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু এত সুন্দর শো হলো। বিভিন্ন মুভির ক্যারেক্টারগুলোকে নিয়ে একটা মিউজিক্যাল থিয়েটার হয়েছে, অনেক সুন্দর। টয় স্টোরি, আপ, তারপরে ফাইন্ডিং নেমো, সব কিছু মিলিয়েছিল, এত সুন্দর লেগেছে কি বলবো। এটা আসলে মনস্টার, হ্যাঁ মনস্টার্স ইউনিভার্সিটি সব ছিল। তো অনেক ভালো লেগেছে, একটু ভিডিও করে আনতে পারলে ভালো লাগতো। এখন আমরা যাচ্ছি কার্স মুভির কি আছে সেদিকে। এরই মধ্যে বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে, কিন্তু একদম বড় সড়ো খাবার খাওয়ার খিদা নাই, তাই হালকা পাতলা ফ্রেঞ্চ ফ্রাইজ কিনে নিলাম একটা ফুড ভ্যান থেকে। আর পরের কোন শোটা দেখবো তা ভাবছিলাম। সাফির কি বলে এটাকে, বলো তো?
টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড। চলো, আমরা মূলত রেস্টুরেন্ট খুঁজছিলাম খাওয়া দাওয়া করার জন্য। দুপুর হয়ে গেছে, 2টা বাজে, কিন্তু পথেই রেস্টুরেন্ট খোঁজার পথেই এই ট্রেনটা পড়লো, বলি ঝটপট তাড়াতাড়ি চলে যায়। এটা লাইটনিং ম্যাকুইন। আচ্ছা চলো গিয়ে দেখি। এই রাইডটার নাম হচ্ছে রোড ট্রিপ। এটা অনেক বড় ট্রেন, দেখতে মনে হচ্ছে ট্রেন, কিন্তু এটা অনেকগুলো বাস একসাথে করলে যেমন হয় ব্যাপারটা তাই। নেক্সটটাতে আমরা উঠতে পারবো। কি তাই? দুষ্টমি কেন? দুষ্টামি কেন? দুষ্টামি কেন? খুবই এক্সাইটেড ওরা। কি সুন্দর করে দরজাগুলো খুলে গেল। Thanks, Sally. I'm so excited to check out Route 66 with you. I'm ready to meet it, read it, and defeat it. Mama, তুমি দেখো এই পানি ফায়ার হবে। আচ্ছা। আমরা অনেক খুঁজে একটা রেস্টুরেন্টে এসে বসলাম। আমরা ছিলাম একদম অন্য পাশে। সেখানে রেস্টুরেন্ট বলতে কি, রেস্টুরেন্ট অনেক আছে, কিন্তু সেগুলো ফুড ট্রাক আছে না, ওই ফুড ট্রাকে নিয়ে নিয়ে বসে অনেক কিছুই বিক্রি করছে, কিন্তু বসে খাওয়ার প্রপার জায়গা তেমন পাইনি। তো আমরা চাচ্ছিলাম একটা প্রপার রেস্টুরেন্টে এসে বসতে, তো এসে বসলাম। এটার নাম হচ্ছে সুপার ডিনার। তো এখানে এসে বসলাম, অনেকটা ঘুরতে হয়েছে, আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে আসতে হয়েছে। তো যাই হোক, আমাদের এখন প্রায় বাজছে বিকাল 3টা, প্রায় রাত 8টা পর্যন্ত সময় আছে। দেখা যাক কতটুকু কভার করতে পারি। আর ডিজনিল্যান্ড এমন একটা জায়গা যেখানে কোনোভাবেই একদিনে পুরো পার্ক তো শেষ করার প্রশ্নই আসে না, 2 দিনে শেষ করা যাবে কিনা তাও সন্দেহ আছে। আর এত বেশি ভিড় থাকলে তো কথাই নাই। এক একটা লাইন কন্টিনিউ করছে, আমরা লাইনে দাঁড়াতে হচ্ছে 45 মিনিট, 30 মিনিট, তারও বেশি সময়। একদম স্পেশাল যেগুলো, এই কয়টা কভার করে যেতে পারলেও কোনো সমস্যা নাই, কারণ বাচ্চাদের জন্য অ্যাভেঞ্জার্সটা পছন্দের ছিল, মেইন ছিল, সেটা দেখা হয়ে গেছে আমাদের অলরেডি। তারপরে ছিল ম্যাকুইনের, অলরেডি একটা রাইডে উঠেছি, খুবই মজার। তারপরে আরও কিছু আছে টুকটাক, এই মেইন যেগুলো। আর ওই যে থিয়েটারটা তো ছিল, সুপার একটা শো ছিল। আর হ্যাঁ, এখন রয়েছে ফ্রোজেন, এলসা। তো এলসা শোটা যদি দেখতে পারি আমাদের কিন্তু আজকের দিনে হয়ে যাবে, আমার এতেই আমরা খুশি। শানায়া একদম ল্যাটাপ্যাটা হয়ে ঘুমায় গেছে। সাফিরের লাগতেছে, সাফিরেরও ঘুম আসছে না সব্বু? না, গরম লাগতেছে রে বাবা, কি করবো, আজকে অনেক গরম। এর মধ্যে আমাদের খাবারও চলে আসলো, আর ঝটপট খাওয়া শেষ করে আবার দৌড় দিলাম। একদম রেস্টুরেন্ট থেকে বের হতেই ছিল এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড শো এর জায়গাটা। তো আমরা সেইটাতে চলে গেলাম, 5 মিনিটের মধ্যে শো শুরু হয়ে গেল। এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড শোটাকে ওরা অনেকটা সার্কাস্টিক ওয়েতে করার চেষ্টা করেছে। অনেক ধরনের খেলা দেখাচ্ছিল, ক্লাউনরা এসেছিল, ওরা খেলা দেখাচ্ছিল, তারপরে সাইকেল রেস করছিল, সাইকেল দিয়ে বিভিন্ন কসরত দেখাচ্ছিল, ডান্স ছিল, অনেক কিছুই ছিল। কিন্তু সত্যি কথা বলতে কেন যেন শোটা অনেক বোরিং লাগছিল। শুধু আমার জন্য না, আমি প্রথমে ভেবেছিলাম আমারই হয়তোবা বোরিং লাগছে, কিন্তু একসময় দেখলাম মানুষজন উঠে চলে যাচ্ছে। এটা খুবই খারাপ লাগে, কারণ আর্টিস্টরা যখন অ্যাক্ট করে কোনো, ওখান থেকে যখন মানুষ উঠে চলে যায়, এটা খুবই অপমানজনক, খুবই কষ্টদায়ক। তারপরও বসে কষ্ট করে, ভালো না লাগলেও কষ্ট করে দেখা উচিত, চলে যাওয়া উচিত না আমি মনে করব। কিন্তু তারপরও যা সত্যি তা তো সত্যি, শোটা আসলেই একটু বোরিং ছিল। অন্যান্য শোগুলো অনেক এনজয় করছিল সবাই মিলে, খুবই ফান ছিল, কিন্তু এই শোটা, সিরিয়াসলি এই শোটা পুরো ডিজনি স্টুডিওতে এই একটা শো বোরিং ছিল। এখন আমরা চলে যাচ্ছি, খুব সম্ভবত শোটার নাম ছিল মিকিস ড্রিম ফ্যাক্টরি, সেইটা দেখতে। এটাও দারুণ মজার ছিল, বাচ্চাদের জন্য তো সুপার ফান ছিল। আর আমিও তো মন থেকে আসলে একটা বাচ্চাই, তো আমি তো দারুণ এনজয় করছি।
এখন যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে উপর থেকে পুরো হলের ভেতরে একটা ধোঁয়ার বল নেমে আসছে, আর এখানে দেখতে পাচ্ছি পুরো হলটা বাবল দিয়ে ভরে গেছে। এটা অনেক মজার ছিল, সুপার ফান ছিল বাচ্চাদের জন্য। আমি আর সানায়া এখন আসছি ফ্রোজেন শো দেখতে। হ্যাঁ এলসা, হ্যাঁ আমি জানি। তো এই শোটা আমরা এই পর্যন্ত 2বার মিস করছি, আর নাই। এখন 6:45 হবে একটা, এখন 6টাও বাজে না। ওরা বলছে প্রায় 45 মিনিট আগে এসে ওয়েট করতে হয়। তো এখনই চলে আসছি। আরেকটা শো আছে মিকি অ্যান্ড সামথিং মিউজিক্যাল আছে, ওইটাও বলেছে খুবই ভালো শো। কিন্তু আমি যেহেতু মিকির একটা শো দেখেছি তাই আর সানায়া এখানে আসতে হবে, তাই আর এখন মিকির জন্য যাচ্ছি না। আমি অবশ্যই ফ্রোজেনটা দেখতে চাচ্ছি। আর সাফিররা চলে গেছে মিকির শো দেখার জন্য। সাফিরের ফ্রোজেন দেখার কোনো ইচ্ছা নাই। এখন নামো, আমরা এখানে ওয়েট করব। বসো। তো এখনো আমাদের প্রায় 45 মিনিট আমাদের এখানে অপেক্ষা করতে হবে না। এখন নামো, আসো, এটা অনেক লং টাইম আমাদের ওয়েট করতে হবে। বসো, আসো। তো বসে পড়লাম বাচ্চাকে নিয়ে, দেখি কতক্ষণ। তুমি কি দেখতে চাও ফ্রোজেন শো? তাহলে শান্ত হয়ে বসতে হবে সবাই। এই যে দেখো বেবিরা বসছে। ফ্রোজেন শোয়ে ঢোকার আগে এন্ট্রেন্সটাতে একটা স্টার লাইটিং ছিল, ওই লাইটটা নিয়ে সবগুলা বাচ্চা ব্যস্ত হয়ে গেছিল। 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করে আমরা এখন ফ্রোজেন শোতে এসে বসলাম। দেখা যাক কি হয়। এটা নর্মালি একটা মিউজিক্যাল শো হবে, খুব ভালো কিছুই হওয়ার কথা। একদম সামনে বসতে পেরেছি। Sorry, Sven, no carrots. But Christophe, you promised! Attendu au sommet de la montagne Titan. Wait, what? You want us to go to the North Mountain now? তাই তো ভালো লাগতেছে? Alright. তোমার জন্যই তো আমি ফ্রোজেন What শোতে time is আসছি। it? Why? Mais tu as déjà entendu parler du petit déjeuner. What was that? Vous avez entendu? Oui. Did you see something? Don't tell me it's a snow monster! Anna! Oh, tu m'as fait tellement peur! Hello! Hello! I'm old. Dear people of Arindia, welcome. Je suis tellement heureuse que vous soyez venus jusqu'à la montagne du Nord. Quel plaisir de te And Olaf! It's so good to see you. তোমার ফেভারিট? They've got a surprise for you! It's so good to see you. Merci, mais tu viens juste de... ফ্রোজেন শো শেষ করে এখন মিকি মাউসের আরেকটা যে শো ছিল, মিকি মিউজিক্যাল সামথিং, আমি নামটাও জানি না। এটা খুব ভালো শো, অলরেডি সাফিররা দেখে ফেলেছে। তো এটাতে এসে ঢুকেছি। আমার হাতে 10 মিনিট সময় আছে আর কি। এখন 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ভেতরে নিয়ে যাবে, শো শুরু হয়ে যাবে। লাকিলি আমি শোটা পেয়ে গেছি, তো দেখা যাক। আর আমি বাইরে কি অবস্থা, কোনটা কোন শোয়ের জায়গা আমি কিছুই দেখাতে পারছি না, কারণ সময় এত কম। এত শর্ট সময়ের মধ্যে আসলে দেখানো সম্ভব না। আমি এখান থেকে বের হয়ে হয়তো একটা সব কিছু আবার একটা ভিডিও করে যদি সময় পাই দেখিয়ে দিব যে কোনটা কোন হল ছিল। Mais j'ai hâte de faire de la magie. Ah, but you can't practice your magic, Mickey, until this room is spotless. Oui, monsieur. D'accord. Cet atelier sera impeccable avant que je fasse... এই শোটার নাম ছিল মিকি অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। এই শোতেও ডিজনি সবগুলো প্রিন্সেস ক্যারেক্টার এসেছিল, দ্য লায়ন কিং মুভির ক্যারেক্টারগুলো ছিল, মিউজিক্যাল, ডান্স, স্টোরি টেলিং সব কিছু ছিল এর মধ্যে, ড্রামা ছিল। দারুণ একটা শো হয়েছে। আর মিউজিক তো আমি অ্যাড একদমই করতে পারছি না কপিরাইট ইস্যু আসার কারণে। তো যতটুকু পারছি ক্লিপসগুলো অ্যাড করে দিচ্ছি ছোট্ট ছোট্ট অংশ করে। এই তো। This is Mickey. He wants to be a magician, but he can't find his magic. আচ্ছা, আমরা এখন বের হয়েছি এখান থেকে। এটার নাম কি? অ্যানিম্যাজিক থিয়েটার। তো এখানে ছিল, এটার নাম ছিল মিকি অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। হ্যাঁ, তারপরে এইটা ছিল ফ্রোজেনের, এই যে এইটা, এই ব্লুটা ছিল ফ্রোজেন শো। তারপরে আর কি,
আর বাকিগুলো তো টুকটাক দেখিয়ে দিয়েছি। এখন সানায়া একটা বাবল মেশিন কিনে নিল। গত বছরও ওরা যখন ডিজনিল্যান্ডে এসেছিল তখনও সাফির সানায়া দুইজন দুইটা বাবল মেশিন কিনেছে, এগুলো ঘরে নষ্ট হয়ে পড়ে আছে। আমি তো একদমই চাচ্ছিলাম না বাবল মেশিনটা কিনতে, সাময়িকভাবে দেখতেও এত সুন্দর হলেও জিনিসটা খুব বেশি লাস্টিং করে না। তো যাই হোক, সাফিরও একটা খুব সুন্দর খেলনা কিনেছিল, কিন্তু আমার ভিডিও করা হয় নাই, আমি একদমই ভুলে গেছি। আমরা এখন ছুটে ছুটে চলে যাচ্ছি কার্স মুভির কারগুলো নিয়ে একটা রাইড আছে সেটার মধ্যে উঠতে। ততক্ষণে রাইডগুলো প্রায় বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। রাইডে ওঠার আগেই আমি এই ভিডিওটা করে নিয়েছিলাম, কারণ রাইডে ওঠার পরে তো আর ভিডিও করতে পারবো না। কার্সের রাইডটা শেষ করেই আমরা একদম ছুটে ছুটে গেলাম দেখতে যে রাতাতুই রাইডটা কি ওপেন আছে কিনা দেখার জন্য, কারণ ততক্ষণে পার্ক বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর রাতাতুইয়ের এই রাইডটা আমার একদম টপ লিস্ট করা রাইডগুলোর মধ্যে একটা ছিল। লাকিলি একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমরা লাস্ট রাইডটা নিতে পেরেছিলাম। তবে শেষ পর্যন্ত আমার একটা আফসোস রয়ে গেছিল যে আমি টয় স্টোরির কোনো রাইডে উঠতে পারি নাই। টয় স্টোরি আমার অনেক পছন্দের অ্যানিমেশনসগুলোর একটা। আচ্ছা, আমার মতো এমন বাচ্চাদের মুভি পছন্দ করেন কে কে একটু কমেন্টে জানাবেন তো। এইটা সাফির সানায়ার বাবল মেশিনটা নিয়ে খেলার কিছুটা অংশ আমি অ্যাড করে দিলাম, খুবই মজার ছিল। রাতাতুই অ্যাডভেঞ্চার শেষ করে বের হলাম, এখন সব বন্ধ হয়ে যাচ্ছে পার্কের, আর কিছুই খোলা নাই। তো এই তো এখন বাসায় ফিরে যাব, আর কিছু করার নাই। কিছু কিছু রাইড বাকি রয়ে গেছে, কিন্তু শোগুলো মোটামুটি সব শোগুলো কমপ্লিট করতে পেরেছি, এটা অনেক ভালো লাগছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।